নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীত প্রায় চলেই গেছে, তো তার আগে এই রকম বাঁধাকপি ভাজার একটা রেসিপি তোমরা বাড়িতে বানাতে পারো। দেখো আমি বাঁধাকপি ভাজাটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচোনো, 4-5টা রসুন আমি কেটে নিয়েছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আগে থেকে যে রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো। রসুন পেঁয়াজ দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো রাখার পরেই দেখো আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আগে থেকে যে মোটা মোটা করে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব বাঁধাকপির পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি নাড়াচাড়া করে রাখলাম। এবারে দেখো আবার বাঁধাকপিটা কিছুটা সময় পরে এরকম কালার হয়ে এসেছে, আরও একবার নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। আর কিছুটা সময় পরেই বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবারে এইভাবে কিছুটা সময় 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় পর বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সহজে এই রেসিপিটা হয়ে যায়, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখো এখানে বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে বাঁধাকপিটাকে একটা পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বাই।